এই সংসারে আইসাই আমার জীবনটা একদমই শেষ। এর সে ফকিরের সাথে বিয়ে হইলে বউ পোলার জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিত। এই সংসারে আইসা আমার জীবনটাই সারকার হইয়া গেছে। যা চলে যা, তোরে কেউ ধরে রাখছে? তোর কোন সোহাগের মানুষ আছে তার কাছে যা। হ যামই তো, থাকমই না, দুই চোখ যেদিকে যায় সেই দিকেই চলে যাবো। আমি তো সব বুঝি, সব বুঝি। খাওন নাই পরন নাই, আর কি ধরবেন আপনি? বিয়ের পর তো কইছিলেন একদম সুখে থাকবি মা, মাইয়ার মতো থাকবি। এই তার নমুনা। মেলা সুখে আছি আমি, মেলা সুখ আমার। শিম ভর্তা, সেরা কাপড়, একবেলা খাও না, আরেকবেলা খাওন নাই। কি সুখ আমার, কি যে সুখ আমার। আহা হা 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 হা। মুখ সামনে কথা কবি, তোরা যেই বাড়িতে রাখছি এটাই তো বেশি। মা তোরা থামবি, এইবার তোরা থাম। দিন হইতে না হইতে তোকে ঝামেলা লাগাই আছে। তোকে আর কত বুঝামো, কত কমো, তোর আমার মাথাটাই খাবে। দেখ হলো, সকালবেলা পুরোটার মাথা নষ্ট করে দিলি। আমি কি কইছি? আমি তো কিছু কই নাই। হ্যাঁ, এখনো তো কিছু কই নাই, আরো মেলা কিছু কর বাকি আছে। এমন একটা বউ ঘরে আনছি, ঘরে শান্তি জ্বালায় দিল, ঘর নষ্ট করে দিল। আমজাদ, আমজাদ বন্ধু, একটা উপকার কর বন্ধু। একদম ঠেকে গেছি রে, সামান্য কিছু টাকা দরকার ছিল বন্ধু। আমি তো ডাক দেওয়া দেখেই বুঝতে পারছি এইভাবে আর কতদিন। তুই যখন যে টাকা চাইছিস তোরে তাই দিছি, তোর হিসাব আছে। আজ পর্যন্ত আমি তোর কাছ থেকে কত টাকা পাই। তা তো দিছিস, অস্বীকার করিনি তো বন্ধু। সব টাকা তোরে দিয়ে দেবো, চিন্তা করিস না। চিন্তা আমি করি না, আমি জানি তুই আমারে টাকা দিবি, কিন্তু এইভাবে আর কতদিন? এভাবে কি জীবন চলবো? তোরে কথা দিতেছি বন্ধু, সব টাকা তোরে দিয়ে দিব, তুই কোনো চিন্তা করিস না। তুই যে কয় টাকা পাবি তোরে সেই কয় টাকা দিয়ে দেবো, কিন্তু তুই এবারের মতো আমার কিছু টাকা দে বন্ধু। আমি তোরে অনেকবার কইছি আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নে, নিয়ে কিছু কর। তা আমার কথা শুনিস না, কিছু করিস না। অলসভাবে কি জীবন চলে? এই নে 300 টাকা আছে, এটা নে। বন্ধু, অনেক বড় উপকার করলি রে। এই টাকাটা দিয়া আমার মায়াডারে বাজার করে ভালো মন্দ কিছু খাওয়ামো রে বন্ধু। কতদিন ধরে যে আমার মায়াডারে ভালো মন্দ কিছু খাওয়াই না রে বন্ধু। আমার মায়াডারে এই টাকা দিয়ে বাজার করে ভালো মন্দ কিছু খাওয়ামো বন্ধু, ভালো মন্দ কিছু খাওয়ামো রে। এইভাবে যে কেমনে চলে কিছুই বুঝি না। মা সুমাইয়া, সুমাইয়া মা, দেখ তোর জন্য আমি কত বড় মাছ রয়েছি মা। কামাই করার মুরদ নাই, আবার মাছ নিয়ে আইছে। কয় টাকা কামাই করেন, কই থেকে আনছেন? তোর কি মনে হয় আমার কাছে কি টাকা থাকতে পারে না? আমি কি পুরুষ না? হ পুরুষ তো, তুই অকর্মা পুরুষ। কত টাকা কামাই করো তুমি, কত টাকা তোমার? বিয়ের পর থেকে তো টাকার উপর শুয়েই আছে। তোর সাথে কথা কইতেই মন চায় না আমার। কথা কইতে মন চাইবো কেন? উচিত কথা কই যে আমি। যাও যাও, সব রাত তো আমার উপর। ভাল লাগে না কিছুই। সায়েদ, এ সায়েদ, বাড়িতে আসোস? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। ও তো বাড়িতে নাই। বাড়িতে নাই? কই গেছে গো? সকালে বাড়াইছে, এখন পর্যন্ত বাড়িতে আসার তো নাম নাই। কই যায়, কি করে, কিছুই তো বুঝতে পারতাছি না। আমি ওরে অনেকদিন ধরে কইতাছি কিছু একটা কর, লাগলে আমার কাছ থেকে মোটা একটা টাকা নে, নিয়ে কিছু একটা কর। ও কিছুই করতেছে না, কিছুই বুঝতে পারতাছি না। আমার কিছু কওনের নাই, আমি তো কিছু কইতে গেলেই স্যাত কইরা ওঠে। মায়াটা বড় হইতাছে,
ভাইজান, মায়াটার ভবিষ্যৎ বইলে তো কিছু একটা আছে। ভাবি আমি কই কি, আমি আপনারে কিছু টাকা দিই, এই টাকাটা আপনি সাইডে দিয়ে বলবেন এই টাকাটা আপনি জোগাড় করছেন, তুমি এই টাকা দিয়ে কিছু একটা করো। না, এইটা আমি পারুম না। ভাবি আমি আপনাকে উপকার করতে চাই, আপনারা বুঝতেছেন না। এই নেন তো, আরে নেন ভাবি নেন। এটা আমি নেব না ভাই। আর নেন, শোনেন, আপনার যদি কখনো কিছু লাগে আপনি আমারে বলবেন, লজ্জা পাওয়ানোর দরকার নাই। আমি আপনাকে নিয়ে অনেক চিন্তা করি। আজকে কয়টা দিন হলো আমার পোলা বাড়ি নাই, কই যে গেল? সাইদ, বাড়ি আয় বাবা, আমি আয় বাবা। তোরে কইছি তুই করিম চাচার সাথে বিষয়টা শেয়ার করবি না, তুই কি করলি? ওই কথাটাই করিম চাচার সাথে শেয়ার করলি। তোর কি মনে হয় আমরা সিটার, বাটপার, ধান্দাবাজ? আরে বেটা, আমরা মানুষের সঠিক তথ্য দিয়ে মানুষের উপকার করি, এর বিনিময়ে মানুষ যে ভালোবাসাটা দেয় তাই নেই, বিষয়টা তাই তো। না, কথা তো ঠিকই কইছস, তবে আমার মনে হয় আমাকে আর একটু চালাক হইতে হইব, না হলে বড় সমস্যায় পড়তে পারি। শোন, জীবনে ভুল বলতে কিছু নাই, জীবনে ভালো কিছু করতে হলে মাঝে মাঝে বাঁকা পথে হাঁটতে হয়, বিষয়টা মনে রাখ। তুই না কইলি সিটার না বাট পার না, তুই আবার কইতাছস বাঁকা পড়তে হাঁটতে হইব? আরে বাবা, আমি কি ওইভাবে তোরে কইছি? জীবনে চলতে হলে সবসময় জ্ঞান বুদ্ধি খোলা রেখে চলতে হইব। শোন, এই কায়েস কোনোদিন নিজের বিক্রি করে নাই, হারাম খায় নাই। এই কায়েস যদি হারাম খাইতো, নিজের বিক্রি করতো, তাহলে জীবনে অনেক কিছু করতে পারতো। তা ঠিক আছে, তো একটু বেশি কইলি না? ফরিদ, তুই তোর বন্ধুরে চিনলি না রে। এই বন্ধুরে যদি চিনতি তাহলে আজ অনেক উপরে থাক। শোন, আমি চাকুম, তুই খালি সেইটা মাইনে চলবি, দেখবি আমার আর তোর পজিশন পুরে সেন্স। শোন, সবসময় একটু কম কথা কইবি। আচ্ছা আচ্ছা কমুনি, চ, অনেক কাম আছে। উফ, এত পরিশ্রম আর ভালো লাগে না রে বস। ভাই, দুইটা চা দিয়েন, চিনি একটু কমাই দিয়েন, মিষ্টি বেশি খাইতে পারি না। বন্ধু শোন, প্ল্যান এমন ভাবে করতে। আরে তুই কাইস না? হ্যাঁ, ঠিক চিনতে পারলাম না। আমি ইউসুফ, মদনপুর স্কুলে একলগে পড়তাম, তোরে তো দেখেই চিনছি। ও মনে পড়ছে ইউসুফ। আহারে বন্ধু, আগের দিনগুলো কত ভালো কাটাইতাম। তা তোর বাড়ি সবাই ভালো আছে তো? কি অবস্থা? আমগো গ্রামে কি মনে কইরা, কোন কাম আছে নাকি? একটু কাম আছিল বন্ধু, এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, মনে করলাম একটু চা খাওয়া যায়। তা বাড়ি সবাই ভালো আছে তো তোর নাকি? ভাই, 1 কেজি চাল দেন তো। টাকা আনছো? টাকা তো আজকে আনবার পারি নাই, মেলা সমস্যার মধ্যে আছি ভাই। এই সমস্যা তোমার আর যাইবো না, আগের টাকা তো দেওয়ানোর নাম নাই, আবার তো চাল নেওয়ার জন্য। ভাবি তো ইচ্ছে করে সমস্যায় পড়ে নাই, তুমি তো সব জানো। তুমি মেয়ে বেশি কথা করি না, টাকা দিয়ে মাল কিনে বাকি দেবো, এই ব্যবসা আমি করি না। তুমি দাও তো, চালের টাকা আমি দেবো, তুমি দাও। বন্ধু, বিষয়টা বুঝলাম না। আরে বন্ধু, আর কইও না, স্বামী উধাও। বন্ধু, বিষয়টা ক্লিয়ার করে কও তো। স্বামী 2 বছর হলো বাড়ি ছেড়ে চলে গেছে, কি জন্য গেছে কেউ জানে না। তোমার তো কোট প্যান্ট পরা দেখতেছি, তুমি দেখো না ভাবির জন্য একটা চাকরির ব্যবস্থা করা যায় কিনা। বন্ধু, তুমি তোমার ভাবির ঠিকানাটা দাও, বাড়ির ঠিকানাটা দাও, আমি নিজে যাইয়া ভাবির সাথে দেখা করে একটা ব্যবস্থা করব। আচ্ছা বন্ধু। আমি যখন তোমার কথা দিছি, আমি একটা ব্যবস্থা কইরা ছাড়ব, তুমি শুধু বাড়ির ঠিকানাটা দাও। আবার কে? ভাই সালাম আলাইকুম। ভাইজান, আমি আপনার তো কইলাম আমি খুব দ্রুত পার্টি জোগাড় করে ফেলামো। ভাইজান, আমার এত চাপ দিয়ে না তো ভাইজান। না ভাইজান, আমার পক্ষে সম্ভব না, এত দ্রুত সম্ভব না ভাইজান, আমার ক্ষমা করে দেন ভাইজান। ভাইজান, আমি এই দিকটা সামলাইতেছি, আপনি ওই দিকটা দেখেন। আমি যত দ্রুত সম্ভব আমি জোগাড় করতেছি পার্টি, আপনি টেনশন নিয়ে না তো ভাইজান, আমি দেখতেছি।
ভাই আমি কইলাম তো, আমি দেখতেছি ভাইজান, দেখতেছি, আমি দ্রুত দেখতেছি। ভাই কি কয়? আরে আর গস না, পার্টি চাপ দিতেছে, দ্রুত ব্যবস্থা করতে বলতেছে। ভাই চাইলেই তো আর হইব না, এই আমার সময় লাগবো। এটাই তো ভাইরে বুঝাইতে পারি না, বুঝলি ফরিদ? ভাবি, ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। ভাইজান, অনেক দিন পরে ডাক্তার শুনলাম ভাবি, অনেক দিন পর। কিছু মনে করেন না, আপনাদের তো চিনতে পারলাম না। আরে ইউসুফ, আমগো বন্ধু, ওই যে সেদিন মুদিখানার দোকানে চাল নিতে গেছিলেন। ও, তা কি মনে কইরা এখানে? ভাবি, ইউসুফ কইল আপনি নাকি অনেক সমস্যায় আছেন, তাই আপনার কাছে আইলাম। আপনি কোন এই একটা ছোট বাচ্চা নিয়ে কি অভাবে থাকা যায়? ভাবি, আমার কাছে একটা কাম আছিল, আপনি যদি রাজি হন এই কাজটা আপনাকে দিতে পারি। অনেক টাকা ভাবি, অনেক। কি কাম? ভাবি, মনোযোগ সহকারে শুনেন। এইটা আমি দিতে পারবো না, আমার ভয় করে। বন্ডি আমার কয় কি, আপনি খালি শুবেন, খ্যাস করে কাইটা বাইর করে নিয়ে সেলাই করে দেবো, আপনি টেরও পাইবেন না। চোখ খুলে দেখবেন আমরা আপনার দিকে ড্যাব ড্যাব করে চাইয়া আছি। তাই বলে কিডনি? ভাবি ভাইরা দেখেন, অনেক টাকা, অনেক। বোন, একটু যান, পানি নিয়ে আসেন আর ভাবতে থাকেন। তুই না ভাবি বলে ডাকলি, আবার বোন মারাইলি। শোন, প্রয়োজনে বোন বানাবি, প্রয়োজনে মা বানাবি, প্রয়োজনে পা ধরবি। বিষয়টা ভাইজান পানি। বোন, কিছু চিন্তা করলেন? ভাইজান, আমি রাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি লাইনে উঠে গেছেন। বোন, পরশুদিন তাহলে আমরা সকাল সকাল রওনা হয়ে যাই। আর একটা কথা, এই কথা কাউরেই ভুল কইরা জানাবেন না। ঠিক আছে। বোন, আসেন আসেন আসেন, বসেন বসেন। ভাই আইছে। বসতে পারবো। এত দেরি হইলো কেন? ভাই, এইসব কাম তো তাড়াতাড়ি হয় না, চেষ্টা তো কমতি করি নাই, তাই একটু দেরি হয়ে গেছে। তুমি? বাবা, কি রে, তোরা কারে ধরে লয়েছস? ভাই, আপনার পরিচিত নাকি? কোন সাহসে তুই আমার পরিবারে লয়ে আসছস? কোন সাহসে? ভাই, ভাই আমি জানি না এইটা আপনার পরিবার, জানলে তো আনতাম না। এত বড় সাহস তুই কই পাইছস? কই? বোঝার চেষ্টা করেন, আমার তো কোনো দোষ নাই, আমি তো চিনি না। এইটা আমার মাইয়া, এটা আমার বউ। এখন তোরে আমি কি করুম ক? বউ বাচ্চা কইতেছেন ভাই? কোনোদিন বউ বাচ্চার খোঁজ নেন নাই, নেয়ার প্রয়োজনটাও মনে করেন নাই। বউ বাচ্চা কেমন আছে, কোথায় আছে? কেন নেই নাই সেটা তুই জানোস না? কেন নেন নাই খুইলে কন। সেইটা কইলে আমার নিজেরই মান সম্মান থাকবো না। তারপরও কই, যখন আমি বাড়িতে থাকতাম না, তখন আমার বন্ধু আমজাদের লগে
আমার স্ত্রী পীড়িত করত, আমার অভাবের সংসারে সুযোগ লইয়া সে সব মিথ্যা কথা কইতেছেন, না যাই না না শুনে সব মিথ্যা কথা কইতেছেন আপনি। কি? আমি মিথ্যা কইতেছি? আমার বন্ধু আমজাদ তোর হাত ধইরা টাকা গুজায় দেয় নাই? আমি মিথ্যা দেখছি? হ, হাত ধরছে, তবে আপনি না যাই না না শুনে না বুঝা কোনো মিথ্যা কথা কইবেন না। তাহলে সত্যিটা কি ক শুনি। আমজাদ ভাই আমার অনেকদিন কইছিল, ভাবি আপনারা কিছু টাকা ধার দেই, দিয়ে আপনি সেটা সাইদরে দেন, আর সাইদরে দেওয়ার পরে ও কিছু একটা ব্যবসা করুক, কোনো একটা কাজের মধ্যে ঢুকুক। আমি নিতে চাই নাই, আমি নিতে চাই নাই, কিন্তু যেদিন আমার হাতের মধ্যে টাকাগুলো গুঁজে দিয়ে গেল, ঠিক সেই দিনে আপনার কাছে আপনি ধরা পড়লাম, সেই দিনে আপনি দেখলেন। এই কথা যে সত্য তার কোনো প্রমাণ আছে? আর কত প্রমাণ চান আপনি? ভাইজান, আমরা মানুষের মগজ বেচা খাই। আমরা জানি কে সহজ সরল, কে জটিল মানুষ। বল, আমরা বড় অন্যায় করছি, বড় পাপ করছি। আপনি আমগো ক্ষমা কইরা দিয়েন। কিডনি দেওয়া ভালো, মানুষের জীবন রক্ষা করা ভালো, কিন্তু সেটা সম্মতিতে, লোভ দেখায়া, জোর কইরা, ভুল বোঝাইয়া মানুষের কাছ থেকে কিডনি নেয়া, এটা অন্যায়, এটা মহাপাপ। বোন, আমরা মহাপাপ করছি, বড় অন্যায় করছি, আমাকে ক্ষমা করে দিন। এই কাজ আজ থেকে আমরা ছাইড়া দিলাম। এই কাজ আর করুম না, এই কাজ আর করুম না, এই কাজ আর করুম না। আমরা অপরাধী, অপরাধী। আরে আমি অনেক ভুল করছি, আমি অনেক অন্যায় করছি, আমার তুই মাফ করে দে। মাফ? এতদিন পরে এসে মাপ চাইতেছেন? এতদিন কি খাইছি কি পড়ছি তার কোনো খোঁজ খবর না নিয়া আজকে আপনি আসছেন মাপ চাইতে? মাপটা চাওয়ার অধিকার তো আপনার নাই, আপনি তো মাপ চাওয়ার অধিকারটা হারাই ফেলতেছেন। আমি মানতাছি আমি অন্যায় করছি, তারপরেও তুই আমারে মাফ করে দে, আমারে ক্ষমা করে দে, ক্ষমা করে দে।